হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল এই তো 9:30 মতো। আজকে ঘুম থেকে অনেকটাই বেলা হয়ে গেছে উঠতে, তো যার জন্য কাজকর্ম করতেও একটু দেরি হয়ে গেছে আর তো জলখাবার খেতেও দেরি হয়ে গেছে। তো এখন থেকে ব্লগটা শুরু করছি, তোমরা পুরো ব্লগটার সাথে থাকবে আর অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাথে একটু ফলো দিয়ে দেবে। তো যেহেতু অনেক আশা করে ভিডিও বানাই, তোমরা একটু ধৈর্য সহকারে দেখবে আর দুই একদিন দেখতে দেখতে তোমাদের ভালো লেগে যাবে। প্রথম দিনে যে সব কিছু ভালো লাগে তা নয়, অনেক সময় অনেক কিছু দেখতে দেখতে কিন্তু ভালো লেগে যায়। তো যাই হোক, এই তো সকালে চা জল খাবার খেয়ে নিলাম। দু রকমের চা করেছিলাম, লাল চা, দুধ চা, বিস্কিট, মুড়ি মাখা সব কিছু খেয়ে তারপরে চলে আসলাম দুপুরে রান্নাবান্নার জন্য। তো যেহেতু আজকে সোমবার, নিরামিষ দিন, আর নিরামিষ দিনে কিন্তু রান্নাবান্না নিয়ে একটু চিন্তাভাবনা বেশি থাকে, কি রান্নাবান্না করব। আর বাচ্চা কাচ্চারা দেখা যায় যে নিরামিষ নিয়ে একটু বেশি ঝামেলা করে, যদিও আমাদের বাচ্চা কাচ্চা দুটো খুব লক্ষ্মী, তারপরেও তাদের একটা ইচ্ছার ব্যাপার আছে। তো যাই হোক, সব কিছু চিন্তা ভাবনা করেই ভাবলাম যে রান্না করব সোয়াবিনের রসা, আলু পটল আর কাঁচকলা ছিল কেটে নিয়েছি, আর মাছের ডাল দিয়ে একটা চটচটি করব, করলা দিয়ে, পটল আছে, ডাঁটা আছে, আলু দিয়ে। আর যাই হোক, সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি। আর রান্না করব হচ্ছে পটলের শসা। পটলের ভাজি যেমন খেতে ভালো লাগে, শসাটাও কিন্তু খেতে ঠিক ওই রকমই ভালো লাগে, অনেক সুন্দর লাগে। তো মচমচা করে ভাজি করতে হয়। আর এখানে বাদাম ভাজি করব, নিরামিষ খাবারে কিন্তু বাদাম ভাজি খুব ভালো লাগে। তো যাই হোক, সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে আসলাম। তো প্রথমে বাদামগুলো ভাজি করে নিলাম। তো বাদাম ভাজি করার পর এই তো পটলের চোচাগুলো কিন্তু আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম, তো সেগুলো ভাজি করে নিলাম। আর এই তো সয়াবিনগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, তো সেগুলো ঠান্ডা হয়ে গেছে। তো এগুলো ভাজতে ভাজতে একটু হলুদ লবণ দিয়ে মেখে নিয়ে তারপরে তো চচাগুলো ভাজা হয়ে গেলে সয়াবিনগুলো ভাজিয়ে নেব। তো দেখো, আমার বাদাম আর হচ্ছে পটলের চোচা ভাজি। তো এখন সয়াবিনগুলো ভাজি করব। আর এই সয়াবিন কিন্তু অনেক সুন্দর করে ভাজি করতে হয়, তাহলে কিন্তু খেতে অনেকটা ভালো লাগে। আর এই সয়াবিনগুলো বেশি ভালো লাগে যেহেতু ছোটো দানা সয়াবিন খেতে খুবই ভালো লাগে। যদিও মানে কাপড় বাবা খুব একটা পছন্দ করে না, তারপরেও যেহেতু ছেলে মেয়ে খায়, ওরা পছন্দ করে। নিরামিষ দিনে সয়াবিন দিয়ে কিছু রান্না করে দিলে ওদের আর কোনো সমস্যা হয় না, ওরা পেট ভরে ভালোভাবে ভাত খেতে পারে। তো যাই হোক, সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াই তেল দিয়ে প্রথমে দিয়ে দিলাম জিরা আর তেজপাতা, আর আলুগুলো একটু ভেজে নেব। সেই জন্য কিছুক্ষণ আলুগুলো একটু 2-4 সেকেন্ড ভেজে নিয়ে, তো আদা কুচিটা দেওয়ার কথা মনে ছিল না, পরে দিয়ে দিলাম, ভাজা ভাজা হয়ে যাবে। আজকে আর বাটা মশলা করিনি, যেহেতু আমার পাটাটা একটু পেঁয়াজ রসুন বেটেছিলাম আর ধোয়া হয়নি। তো নিরামিষ দিন ভাবলাম যে আজকে গুঁড়া মশলা রান্নাবান্না করব, দেখি কি বলে রান্নাবান্না করলে, যেহেতু সবসময় বাটা মশলাই খায় আর সেটাই পছন্দ করে আর কি। তো আজকে একটু গুঁড়া মশলাই দিয়ে রান্না করব। তো এই সব কিছু একটু বেশি বেশি দিয়েছি মশলাগুলো, যাতে খেতে একটু ভালো লাগে। তো যাই হোক, সবজিগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি গুঁড়া মশলা দিয়ে দিলাম, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটুখানি মরিচের গুঁড়া, সাথে একটু চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে কিন্তু আমি কষিয়ে নিয়ে তারপরে ঝোলটা দিয়ে দিলাম। আর যাই হোক, যদিও গুঁড়া মশলা দিয়ে রান্না করেছি কিন্তু খেতে অনেকটাই ভালো হয়েছে, অনেক দিন পরে এরকম গুঁড়া মশলার তরকারি খেলাম। তো যাই হোক, আমাদের গৃহিণীদের দেখা যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই রান্নাঘরেই কেটে যায়, মানে একের পর এক রান্না বান্না, সকাল দুপুর রাত। তার মাঝেও কিন্তু আবার সংসারের বাড়তি অনেক কাজকর্ম থাকে, সেগুলো করতে হয়। কিন্তু এটা যারা করে সে তারাই বোঝে, আর যারা করে না তারা বুঝবে কেমনে। তারা ভাবে যে শুধু রান্নাবান্নাই তো কাজ, আর তো কোনো কাজ নাই। কিন্তু রান্নাবান্নাও কিন্তু একটা বড় প্যারা। রান্না করতে গেলেও অনেকটা সময় এই তরকারি কেটে কুটে তারপরে সব কিছু গুছিয়ে নিয়ে বাটা ঘষা করে তারপরে তো রান্নাঘরে যেতে হয়। কিন্তু সব কিছু গুছিয়ে নিয়ে দেখা যায় রান্না করতে একটু সময়টা কম লাগে, তারপর তো গোছাতে অনেকটা সময় লেগে যায়। তো রান্নাবান্না তো করতেই হবে, সবার কথা চিন্তা ভাবনা করেই। তার মধ্যে আরও এখন স্কুল বন্ধ, ছেলে মেয়েদেরও অনেক রকম বায়না থাকে। তো যাই হোক, তরকারিটা নামিয়ে এখন তো ডাল ফেলিয়ে চচ্চড়িটা করব, তো করে নিচ্ছি আর কি। আর এই চচ্চড়ি খেতে কিন্তু খুবই মজা, খুবই ভালো লাগে। জানি না তোমরা কারা কারা পছন্দ করো বা কারা কারা খাও। যদি কেউ খেয়ে থাকো তাহলে তো অবশ্যই বুঝবে কতটা মজার, বিশেষ করে আর মাছের ডাল ফেলে তরকারি। আর খেতে কিন্তু আসলে অসাধারণ হয়েছে, আর এত সুন্দর একটা কালার হয়েছিল।
আর আমি কীভাবে রান্না করলাম অবশ্যই দেখলে। তো রেসিপিটা আজকে সেভাবে বললাম না, অন্য একদিন বলবো। তো যাই হোক, সব কিছু রান্নাবান্না করে তো ঘরে একদম গুছিয়ে নিয়েছি। তো বাদাম ভাজাও কিন্তু নিরামিষ খাবারে খুব ভালো লাগে সবজির সাথে খেতে। আর এদিকে পটলের শসাটা কিন্তু অষ্টম লেগেছে, মচমচা করে ভেজে নিয়েছিলাম। তো এখানে মেয়ের জন্য খাবার বেড়েছি, ওর খিদে লেগে গেছে, যেহেতু সকালেও তেমন ভালোভাবে খাইনি। তো আম কেটে নিয়েছি, যেহেতু এখন আমের দিন, আমাদের দেখা যাবে যে প্রত্যেক সন্ধ্যায় আম থাকবেই। আর আম খেতে সবাই পছন্দ করে, তবে আমটা যদি ভালো হয়। তো যাই হোক, দুপুরে আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার যা কাজকর্ম ছিল করে নিলাম। এদিকে বিকেলবেলায় তো দুধ নিয়ে আসছে প্রায় 5.5 কেজি। তো কিছু দুধ ফ্রিজে রেখে দিলাম, আর 1.5 কেজির মতো ডাল দিয়ে একটু শাশুড়ি মার জন্য উঠে রাখলাম আর কি। আর বাদ বাকিটা লাচ্চা রান্না করব, মেয়ের আবদার হয়েছে, লাচ্চা খেতে ইচ্ছে করেছে। তো যাই হোক, লাচ্চা তো নিয়ে আসছিলো, তো ভাবলাম যে রান্না করে দেই, আমরাও খাবো, সবাই মিলেই খাওয়া যাবে আর কি। তো বিকালে নাস্তা হিসাবে আজকে লাচ্চা রান্না করলাম। তবে অনেক সুন্দর করে দুধটুকু জাল দিয়ে নিয়েছি, দুধটুকু খুব ভালো ছিল। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।